ককবরক ভাষার রোমান হরফ নিয়ে তীব্র সংঘাত, ভোট রাজনীতিতে ফাটল স্পষ্ট। বিজেপি ও তিপ্রামথা ও সিপিআইএম এর অবস্থানে নতুন মোড়। ককবরক ভাষার জন্য বাংলার পাশাপাশি বিকল্প হিসেবে রোমান হরফ গ্রহণের দাবি। দীর্ঘদিনের এই দাবি ঘিরে ত্রিপুরার শাসক এনডিএ জোটের দুই শরিক বিজেপি ও তিপ্রামথা পার্টির মধ্যে তীব্র মতবিরোধ। আগামী 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলা টিটিএডিসি নির্বাচনের আগে এর ইস্যু রাজ্যের রাজনীতিতে বড়সড় সংঘাতের কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বিরোধী সিপিআইএম এর পরোক্ষভাবে তিপ্রামথার দাবিকে সমর্থন জানানো। এই বিতর্কে নতুন করে আগুনের ঘি ঢালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। অত্যন্ত দুঃখজনক, রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে রোমান্সকে মোটেই আমরা গ্রহণ করবে না, রোমান্সকের প্রতি এত বিতৃষ্ণা, এত হিংসা, এটা মুখ্যমন্ত্রীর পদে থেকে সমস্ত কথা বলা এটা অসাংবিধানিক। আজকে ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য ককবরক পাশাপাশিরা যে স্ক্রিপ্টকে ককবরক ভাষার জন্য উপযোগী ডেভেলপ, ককবরক ভাষা অ্যাকুরেসি যে আছে, এই ব্যাপারে যারা ভাষাকে নিয়ে চর্চা করেন, স্ক্রিপ্ট নিয়ে চর্চা করেন এবং ছাত্র সমাজ সকল অংশে রাজ্যে ককবরকবাসীরা রোমান স্ক্রিপ্টে একমাত্র ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য একমাত্র হরফ। আপনারা শুনলেন বক্তব্য এবং যে ছবি এবং যা প্রশ্ন উঠে আসছে যে ককবরক ভাষার যে রোমান হরফ, দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্য রাজনীতিতে একেবারে জোর চর্চা চলছিল এবং এবার সিপিআইএম, বিজেপি এবং তিপ্রামথার অবস্থানে নতুন মোড়ের সৃষ্টি হয়েছে, যা নিয়ে কিন্তু এবার নতুন করে রাজনৈতিক দরজা। আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, এই যে ছবি যেখানে এই যে ককবরক ভাষার রোমান হরফ, তা নিয়ে কিন্তু দীর্ঘদিনের তাদের দাবি। এবার প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং তা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে এবার জোর তরজা, বিজেপি তিপ্রামথা পার্টির মধ্যে তীব্র মতবিরোধের সৃষ্টি হয়েছে। কি জানতে পারছো? দেখো, এই বিষয়টা কিন্তু বহু বছর আগে থেকেই ছিল, কারণ ত্রিপুরাতে বামফ্রন্ট যখন ছিল তখনও একটা কমিটি গঠন করা হয়েছিল এই ভাষা নিয়ে। সেবাচরণ ত্রিপুরা প্রাক্তন জনজাতি নেতা, তিনি প্রয়াত। ওই সময়কাল থেকে কার্যত এই নিয়ে নানা আলোচনা, কথা বার্তা ইত্যাদি হয়েছে, কিন্তু ব্যাপারটা ইদানিংকালে যতটা গরম হয়ে গেছে ততটা উত্তপ্ত কিন্তু এর আগে ছিল না। এডিসি নির্বাচনের আগে এটা অন্যতম ইস্যু হয়ে উঠেছে ত্রিপুরার জনজাতি এলাকাতে, যেখানে বিজেপি বা ত্রিপুরার এর আগে কোনো মুখ্যমন্ত্রী যদিও এভাবে স্পষ্ট অবস্থান জানায়নি যে কিছুতেই রোমান হরফের যে দাবি সেটা মানা হবে না। যেভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ইদানিং বারবার স্পষ্ট করেছেন যে রোমান হরফের বিষয়টি কিছুতেই ত্রিপুরাতে মানা হবে না, যত বড় আন্দোলনই হোক না কেন। অন্যদিকে তিপ্রামথার বক্তব্য হচ্ছে যে রোমান হরফের তাদের লেখা বা যে কোনো হরফেই লেখা তাদের অধিকারের মধ্যে পড়ে। এই অবস্থায় রোমানই একমাত্র লেখা, সেটা তিপ্রামথার দাবি নয়। তাদের বক্তব্য হচ্ছে এই যে রোমান হরফটাকেও অপশন হিসেবে রাখা হোক। এই ক্ষেত্রে সিপিএম ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এই যে এই ক্ষেত্রে প্রয়োজনে রেফারেন্ডাম, মানে জনমত নিক সরকার। সব মিলিয়ে বলা যেতে পারে আগামী এডিসি নির্বাচনের আগে এই ইস্যু গরম হয়ে উঠেছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজ এই ইস্যুটাতে অনেক বেশি সম্পৃক্ত হচ্ছে। সেখানে কোথাও না কোথাও তারা তাদের ভাষার অধিকারকে এই রোমান হরফে স্বীকৃতি না দিয়ে কার্যত ভাষার অধিকারকে সেখানে আঘাত করা হচ্ছে, এই রকমটাও বলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সব মিলিয়ে খুবই সেন্সিটিভ ইস্যু হয়ে উঠেছে ত্রিপুরার পাহাড়ে এই ককবরক ভাষায় রোমান হরফ চালুর বিষয়টি। স্বর্ণালী, বেশ বেশ আমাদের নজর রাখতে হবে যে আগামীতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন কিনা, বা এই ভাষা নিয়ে তিনি পরবর্তীতে কোনো মতামত রাখেন কিনা, বা তিপ্রামথার তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ সামনে এডিসি নির্বাচন। তোমায় ধন্যবাদ জানাচ্ছি ভোপাল। অর্থাৎ এই নির্বাচনের আগেই কিন্তু যেমনটা আপনারা শুনতেই পারলেন যে এই ককবরক
ককবরক ভাষার রোমান হরফ নিয়ে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে। বোঝাই যাচ্ছে যে আবারও ত্রিপুরার জোট রাজনীতিতে ফাটল রয়েছে।